গরম ভাতে খাওয়ার জন্য ফাটাফাটি একটা ভাপা আলুর রেসিপি আজকে আমি নিয়ে এসেছি আপনাদের জন্য। দুর্দান্ত টেস্টি রেসিপিটি মাস্ট ট্রাই। নমস্কার, কুইজিনিয়া চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমাদের সবার চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আর অল আইকন প্রেস করে রাখলেই সব নতুন ভিডিও নোটিফিকেশান আপলোড হওয়া মাত্র পৌঁছে যাবে আপনাদের কাছে। আজকে আমি নিয়ে এসেছি দুর্দান্ত স্বাদের একটা আলু ভাপার রেসিপি। হ্যাঁ, এক্স্যাক্টলি ভাপার মতো হয়তো নয়, কিন্তু উপকরণ এবং এই প্রেজেন্টেশনটা অনেকটা একই রকম। তাই আসুন আজকের রেসিপিটা দেখে নেওয়া যাক। গরম ভাত দিয়ে এই রেসিপিটি ট্রাই করে দেখবেন, অতুলনীয় লাগে। এখানে আমরা সর্ষের তেল গরম করে নিয়েছি। তেলটা গরম হয়ে গেলে দিচ্ছি ফোড়ন 1/4 টিস্পুন পরিমাণ কালো জিরে আর একটা শুকনো লঙ্কা। 20 থেকে 25 সেকেন্ড অপেক্ষা করব। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে আগের থেকে সেদ্ধ করে রাখা 500 গ্রাম ছোটো আলু, তারপরে খোসা ছাড়িয়ে নেওয়া, সেটাকে আমরা এর মধ্যে দিয়ে দিলাম। আলুটাকে দিয়ে মিনিট খানেক থেকে মিনিট 2 সময় নিয়ে তেলের মধ্যে আমরা হালকা একটু ফ্রাই করে নিচ্ছি। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন। নুনটাকে দিয়ে আরও একবার নেড়ে চেড়ে মিক্স করে নেওয়া হচ্ছে। তারপর এতে 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/4 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, 1/2 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর 1/4 টিস্পুন পরিমাণ চিনি অ্যাড করে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিনিট খানেক থেকে মিনিট 2 সময় নিয়ে আবারও আমরা একটু ফ্রাই করে নেব। এদিকে একটা মিক্সির বাটিতে নিয়ে নিয়েছি 1.5 টিস্পুন পরিমাণ সাদা সর্ষে, নিয়েছি 1.5 টিস্পুন পরিমাণ কালো সর্ষে, আর তার সাথে নিয়েছি 2 টিস্পুন পরিমাণ পোস্ত। প্রথমে আর তার সাথে 10টা কাজু বাদামও নেওয়া হয়েছে। প্রথমে শুকনো উপকরণগুলোকে আমরা গুঁড়ো করে নিচ্ছি, আর তারপর এতে আমরা দিয়ে দিচ্ছি সর্ষের একটা কাঁচা লঙ্কা, সর্ষের তেতো ভাবটা কাটাবার জন্য একটুখানি নুন আর 1/4 কাপ পরিমাণ জল নিয়ে একটা মিহি পেস্ট এখানে আমরা 2 রকমের সর্ষে, পোস্ত এবং কাজু বাদামে বানিয়ে রাখলাম। এবার এই পেস্টটাই আমরা দিয়ে দিচ্ছি রান্নাতে অ্যাড করে, দিয়ে আবার মিনিট খানেক সময় নিয়ে একটু হালকা নাড়াচাড়া করে নেব। তারপর এতে আমরা দিয়ে দেবো 200 মিলিলিটার পরিমাণ জল। এর থেকে বেশি জলের প্রয়োজন নেই, যেহেতু আলুগুলো আগের থেকে সিদ্ধ করা রয়েছে। জলটাকে দিয়ে নেড়েচেড়ে মিক্স করে নিয়ে দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা। আর এবার এটাকে আমরা 6 থেকে 7 মিনিট সময় নিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে কুক করব। এটা কিন্তু একদমই গা মাখা হবে, গ্রেভি কিন্তু আমি খুব একটা বেশি এটা রাখছি না। এটা প্রায় আমাদের হয়েই এসছে। নামাবার আগে দিয়ে দেবো 1 টিস্পুন পরিমাণ কাঁচা সর্ষের তেল। এটা কিন্তু মাস্ট, ভাপা ধরনের রেসিপিতে এটা কিন্তু খেতে খুব ভালো লাগে। সর্ষের তেলটাকে দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি। তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের এই রেসিপি। বাড়িতে অতি অবশ্যই ট্রাই করে কমেন্টে জানান কেমন লাগলো। ভালো লাগলে বরাবর মতো লাইক এবং প্রচুর শেয়ার করতে ভুলবেন না যেন। যারা এখনও চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য। লাইফ ইজ প্রেশাস, গল্পে শেখালে কাল চ্যানেল দুটিকে সাবস্ক্রাইব করতে আজকের ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্কটা প্লিজ চেক করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের রেসিপি নিয়ে। আজ পর্যন্তই, নমস্কার।